বছরে মানুষের আইন ছাড়া কোন আইন কায়েম হয় নাই। 24 বছর পাকিস্তান মানুষের আইন ছাড়া কোন আইন কায়েম হয় নাই। 190 বছর ব্রিটিশ শাসন করেছে, মানুষের আইন ছাড়া আল্লাহর আইন কায়েম হয় নাই। 350 বছর। আমার দাদা মরছে 109 বছর বয়সে, আমার আব্বা মরছে 103 বছর বয়সে, আর আমার বয়স এখন 67। হিসাব করে দেখছি 275। এই 275 মানে কি 3 পুরুষ চলে গেছে। 3 পুরুষের পর জামাত হিসাবে যখন করছে মানে আল্লাহর আইন চাই, তখন কিছু কিছু নেতারা করছে এরা আবার কিসের আইন চায়? আরে আল্লাহর আইন দিয়ে, আল্লাহ তো আইন দিয়ে। এই যে হাত, এই আঙ্গুল কোন আল্লাহর আইন মানে? আপনি ইচ্ছা করলে হাত তুলতে আমাকে ভাত তুলতে পারবেন না, এক পায়ে তুই সিধা আমাকে ভাত ধরে দিবি। তে আঙ্গুল কার আইন মানিচ্ছে? আচ্ছা চোখ, চোখ কার আইন মানিচ্ছে? চোখ ওই যে বলে চোখে দেখবো বান্দাক জাগাবো। এই চোখ কোনদিন খেপে কথা না, আমি এত দেখে পাচ্ছে চোখ কি কথা। তাহলে এই জিনিসগুলো কার আইন মানে? সব আল্লাহর আইন মানে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামা ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহু আকবার। বান্দা সবাই আমার আইন মানে। মানুষ তোমাদের কি হলো, তোমরা কেন আমার আইন মানো না? আল্লাহর আইন মানলে, যে ব্যক্তি আল্লাহর আইন মানার পর জেনার বিচার খা, লোকটা মরে গেল। কথা বুঝবেন? একটা লোক জেনা করছে, পুরুষ বিবাহিত, এ বুঝবার পর বিচার চাচ্ছে যে আল্লাহর আইন আমাকে বিচার করো। রসুল বলছেন আল্লাহর আইনে যদি ওই লোকটা কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে পাথর দিয়ে শেষ করে দেওয়া হয়, তাহলে এই লোক মৌল মানেই জান্নাত উঠবে। কার আইনে বিচার হলো? আল্লাহর আইনে বিচার হলে জান্নাত যাবি, আর মানুষের আইনে বিচার যতই হোক ওই দোজখে যাবি। তাহলে আমরা কি আল্লাহর আইন চাই না? আচ্ছা ওজুর আইন কত? ওজুর আইন কয়টা? খরচ খুলিস কত? 4টে। ঘুরে খুলে মানুষ পারে না। ওজুর আইন 4টা। আচ্ছা 4টা আইন। আপনার যদি জমজমের পানি দিয়ে উজু করবে বলা হয়, পাও যদি না ধন চাকরি পর্যন্ত নামাজ হবে? কয় খরচ, কয়টা তর্ক করলেন? একটা। খালি পাও ধন, নামাজও হবে না, কিছু হবে না। তাহলে এইভাবে যদি হাজার হাজার আইন কোরআনে আছে, এই আইনগুলো বাংলাদেশে এনাও চালু নেই। খালি 2টো আইন চালু আছে, 1 মাস রোজা করে একসাথে ইফতার, আর 7 বছর বয়স হলে খাতনা। এই 2টা ছাড়া বাংলাদেশে কিছু চালু নেই। তাহলে এখন আসেন, আমি আপনাদেরকে বুঝাবো এই রাজত্বের কি প্রয়োজন। আসুন না আদম আলাইহিস সালামের কাছে চলে যান। আজ থেকে 8.5 কোটি বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে জিন সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন। এইগুলি সৃষ্টি করার পর হঠাৎ করে ফেরেশতাদেরকে একদিন আল্লাহ তাআলা ডেকে নিলেন। আল্লাহ বললেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। যখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পান্না ভাই এটি আসেন ভাই, আসেন। পান্না লাগানি দেখছি। মারহাবা। দুই ভাই দোয়া করুন ভাই, দেন। মারহাবা। আমাদের সম্মানিত আমাদের এমপি নমিনি আলহাজ মাওলানা দবিবুর রহমান ভাই 5,000 টাকা বেরোখান। মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাই শোনেন, এমপি যদি আল্লাহ বানায়, এই মাঠ পর্যন্ত গাড়ি আসার মতো রাস্তা করে দেওয়া লাগবে। কি কথা? কি কিচ্ছু চাই না, খালি রাস্তা করা দরকার। গ্রামের মানুষ জমি দিবি না রাস্তা করার জন্য? আলহামদুলিল্লাহ, তাহলে তো কাজই হয়ে গেল। শোনেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি এই পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। ধরে কোন আল্লাহু আকবার। তখন ফেরেশতারা কি বলছিল? যে আল্লাহ এই জাতিকে সৃষ্টি করেন না, এরা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা মারামারি করবে, রক্তপাত করবে, এরা ঈমান আনবে না, নবীদেরকে হত্যা করবে, এরা আল্লাহ রসুল বিরোধী সব কাজ করবে। সৃষ্টি করেন না আল্লাহ। তখন আল্লাহ দেখলে যে বাপরে, আমি সৃষ্টি করবো খলিফা, আর এরা এত ফেরেশতা দেওয়ার কারণ? আল্লাহ রাগ করে বললেন, স্টপ, স্টপ ইওর মাউথ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমার মুখ বন্ধ করো, আমি জানি
তোমরা যেটা বলবে আমি আল্লাহ আগে থেকেই জানি। ফেরেশতা এই কথা বলবে, এটা আল্লাহ আগে জানে না? আপনার আগামীকাল কে কি করবেন আল্লাহ জানে না? কে করছেন ধান কাটে তুই 8 দিন হচ্ছে বম, কে করছে জমিতে ওষুধ দেবো, সরষের সার আনা লাগবে, এই কথাগুলো কি আল্লাহ জানে না? জানে। তাহলে আল্লাহ আগাম খবর জানে। ফেরেশতা যখন এই কথা বলবে, এটা কোনো আল্লাহ আগে থেকে জানে। এখন আল্লাহ বলছেন, এই ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ কি জানেন? আল্লাহ বুঝাতে যাচ্ছেন, আমি যে জাতিকে সৃষ্টি করব, ওই জাতির ভেতরে কতকগুলি মানুষগুলিকে আমি সিলেকশন করে পৃথিবীতে পাঠিয়ে দেব। তারা আমার খলিফাতুল্লাহ, তারা হলো আল্লাহর খলিফা। আর এই খলিফা দিগকে আসমান থেকে কিতাব দিয়া আমি রব্বুল আলামিন খেলাফত দিয়ে দেব। আর ওই খেলাফতের মাধ্যমে যদি আমার আইন দিয়া পৃথিবী শাসন করে, চুরি হবে না, দুর্নীতি হবে না, জানা চলবে না, ঘুষ চলবে না, অন্যায় সিন্ডিকেট চলবে না, তাম পৃথিবী শান্তিতে ভরে থাকবে। ধরে করলা আমার হাওয়া। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসলেন। বলবেন আল্লাহু আকবার। কিন্তু কিতাব আসলো আসমানি কয়খানা? 104খানা সহিফা কিতাব আছে আল্লাহর তরফ থেকে। এই 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাছে এই প্রত্যেকটা কিতাবে একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন। প্রত্যেকটা কিতাবে এই একটা আয়াত, আরেকটা জায়গাতে আরেক আয়াত, এই 2 আয়াত প্রত্যেকটা নবীর উপর নাযিল হয়েছে। তাই 1 নম্বর হলো কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, হে আদম বংশধর, পৃথিবীতে নেমে যাও। মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে। ফামান তাবিআ, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালত, কোর্ট কাছারি, পরিবার নীতি, যুদ্ধ নীতি, রাজনীতি, যত পররাষ্ট্র নীতি আছে, ব্যবসা বাণিজ্য, ইবাদত গুলি আছে, কারোর কাছে তোমাদের ধার করার প্রয়োজন হবে না। সব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। আর যদি তোমরা আমার এই ইতাআত না করো, ওই কিতাব সহিবার যদি তোমরা ইতাআত না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার আনুগত্য করবে না, আমি আমার কথাগুলি যারা মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, তাদেরকে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী বানানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই 2টা আয়াতের এক কথাই উত্তর, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ধরে কোন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তাহলে আমরা কি বাংলাদেশে কোরআন মানতে পারছি? না। দাড়ি টুপি জুব্বা, ঈমান, রোজা, নামাজ সব আছে, কিন্তু আল্লাহর আইন মানা, সেই দিন যে এটা শান্তি নেই। এখন যাই দেখো, কেউ তাবলীগ করে, কেউ পীরের ডাকের, কেউ জামাত, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কোনো বাধা নেই, কাউকে আমরা খাটো করবো না। খালি জায়গা না খুঁজছে সরে বার করে, খালি ওটা আল্লাহর আইনের কথা না মানে লিলি তুমি জান্নাতের জন্য। তুই মুঠি মানবো, খালি আল্লাহর আইনের কথা বলে চোখ গরম করবা রে, কয় কি না কথা বলে রে? হ্যাঁ, আল্লাহর আইনের কথা শুনে দেখ রাগ করবি, তাহলে আল্লাহর জান্নাত ছাড়া দেওয়ার কেউ আছে? দিবি? জান্নাতের মালিক কে? দেওয়ার মালিক কে? আর পাওয়ার মালিক কারা? যে আল্লাহর কাম না করলে বুঝি পাবে। তাহলে আমরা কি আল্লাহর কাজ করতে রাজি আছি? আমি বক্তৃতা 2 MG থেকে শুরু করে 700 পরিমাণে MG নিয়ে যাবো, জান্নাতের দরজা নিয়ে যাবো। ইচ্ছে করলে ঢুকতে পারে, না হলে বাইরে যাওয়া।
আমাকে আল্লাহ দারোগা করে বানাই, নবী কথা তোমাকে দারোগা করে বানায়নি। আমার কাজ, আমার কথা তুমি খালি মানুষকে পৌঁছে দিবে। ওর যদি বিবেক থাকে বুঝবি, আমল করবি, ওর জান্নাতের জন্য। যদি হেমাজুরি করে লোক করে থাকে, ওর শায়েস্তা করার বুদ্ধি আমার হাতে আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলছেন সূরা তোহার 124 নম্বর আয়াতে, যারা আমার কোরআনের নসিহত শুনলে কিন্তু মুখটা আবার টান করে বিপরীত মুখে চললে, কোরআন বলছে ডানে চলো, আমি নিজেই বিবেক হারায়া বামে চললাম। এইভাবেই যদি পৃথিবীর মানুষ যদি চলে, তাহলে দুনিয়াটা সংকীর্ণ হয়ে যায়। এই যে কত মন্ত্রী সরকার 16 বছর শাসন করলো না ভাই, দেখেন আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর ইসলামের পক্ষে না থেকে, এখন ওই সালমান এফ রহমান, আনিসুল হক, বড় বড় নেতা ইনু টিনু যারা ওই পলক টলক জেলখানার মধ্যে নেয়, আমরাও এখন 16 বছর জেল খাচ্ছি। আমাকে আল্লাহর আইনের পক্ষে কাজ না করার কারণে আল্লাহ তুলে আমাকে পেলা দিয়েছে। তুই শক্তি থেকে করলো না, সেদিন দুনিয়ার থেকে ঢুকে গেলে এমন দেখাচ্ছে কাজ হয়ে শুয়ে থাকা লিখবে কথা বলে ভাই। তাহলে ওই কাজ আবার এরা হচ্ছে। তার মানে কি, যাই যখন আল্লাহর আনুগত্য করবে না, তাকে আল্লাহ সংকীর্ণ করে দিবি। বাড়ি গাড়ি আঁটিচ্ছে না টাকা, অথচ তাদের জেলখানা শুয়ে মরছে। সেদিনকে ফেসবুকে দিয়েছে যে আনিসুল হক আর হচ্ছে সালমান এফ রহমান জেলখানার মধ্যে মারামারি লেগেছে। আমি বলবো মারামারি কি কারণে লাগতে পারে? তখন বুড়ো মানুষ মারা লাগলো, তখন চিন্তা কর না, ঠিকই বোধ হয় সালমান এফ রহমান কথা যে তুই আছো না আইন মন্ত্রী, খালি বেআইনি কাম করছিস। ভাই কি তুই আছো না আইন মন্ত্রী? আরে ভোট দিয়া ভালো করে তুই শাসন করে ভোট মানুষ দিল না, আমরা বাড়ি ওষুধের কোম্পানি ভ্যাকসিন করে চালানো নি, যার মধ্যে বউ চললে শুয়ে থাকলো নি, তুই এই কামটা করাতে এলে কি হলো রে? এটা মারছে বলে শহরে আনিছিল। এটা তো দুনিয়ার স্বার্থে সংকীর্ণ। আবার আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। যারা আল্লাহ আনুগত্য করবে না, কোরআন শোনার পর বাঁয়ে চলবে, ডানে যাবে না, আল্লাহ বলছেন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, সূরা কফ 26 পারা আছে, আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিব মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। এইভাবে 5টা দোষের কথা আল্লাহ বলছেন। এই 5টা দোষ যাদের থাকবে, এ আমার ফেরেশতারা হাসরের ময়দান থেকে এদেরকে বাঁচা নিয়ে দাও, দোজখে ফেলে দাও। এত মানুষের বিচার করার আমার টাইম নাই। এত মানুষের বিচার হবে তাই? কোন ফেরেশতারা কবে আল্লাহ তুমি কাক কাক জাহান্নাম দেবে, তুমি জানো, আমরা তো চিনি না, কাক কাক ধরে লেগে মরবে, ওরা তো খেপে দেবি। তখন আল্লাহ কবি যারা যারা কান্না আছে অন্ধ বুঝে পারছি আছে, এক মিনিট ফুট করে হাসলো। মরদ আছে এই মানুষটাই যেদিন বিয়ে করবে গেছিল, ওই শালি টালি যেগুলো আছিল জানলাতে দেখেছি, কি রে আপার বর কি জুয়ন্দি, কি বাদশা আকবরের টুপ দিয়েছিল মাথার, আরো 1 হাত উঁচু হবে। বরযাত্রীর মধ্যে সবচেয়ে লম্বা মানুষ দিলে বর। খালিরা খালা শরীরের দিকে খুঁজে গেল, সেই বর আছে, সেই বর এখন লুচে লেগে গেছে। কিন্তু তাও মুখে হাসি আছে, কারণ কি কোরআন শুনে আল্লাহ ইমান বাড়িয়ে দিয়েছে। কিয়ামতের দিন ওই লোকের মুখে হাসি ফুটবে যে লোক আল্লাহর কথা শুনলো, আল্লাহর পথে চললো, ডানে চললো। এই লোকগুলি কিয়ামতের দিন জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার, কারা কারা ডান দিকে থাকতে চান দু হাত তুলে আল্লাহকে দেখা। ডানে থাকলে কে ডানে যাওয়ার করবে। কেউ যদি কয় আল্লাহ তুই প্লেনের মৃত্যু দিয়ে আল্লাহ তাজ্জত করে খালি ওই মনাজাত করিস, তখন আল্লাহ কে আমি তো বেকায়দাত করে না করি, ই ভ্যানোত্তর ঘরে সারাদিন মৃত্যু চাচ্ছি কোনটি কি দোয়ার সাথে মিলবি ভাই কাম। তুই যদি প্লেনের চড়ে মরবে চাস, তাহলে প্লেনের অনবর্ত চড়ে থাকা লাগবে। আমি যদি ইমান নিয়ে মরবে চাই, তাহলে ইমানের ভুল চলা লাগবে।
ইমানের উপর চলবে না, আল্লাহ রাস্তা চলবে না, খালি বলছে আল্লাহ কেউ যেন দেখতে না পায়, আমি তার আগে জান্নাতে যা বসতে তোর বাটা ফাটাবি। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির বেঈমান। আল্লাহু আকবার। দাঁড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। 300 বছর ধরে এদেশে ইসলাম কায়েম না থাকার কারণে আইএমএ জাহিলিয়াতের যুগে যেরকম অন্ধকার, আইএমএ অন্ধকার যুগ তৈরি হয়েছিল, আজকে 1500 বছর ধরে ইমান নবী না থাকার কারণে আমাদের দেশে কত অঘটন ঘটে। পাথর দিয়ে মানুষ মারছে, মক্কা তো এনকা পাথর দিয়েও মারে। এই কথা বল না, কারণ কি আল্লাহর আইন, আল্লাহর আইন থাকলে এই সিকেন দুর্বীর আমাকে মাথা লাগতে পারলেন। এই 16 বছর বক্তৃতা করছি, কেউ কেউ এসে কথা মাইক সাথে কথা কানের ভর্তি করবে, আমার একজন করছে চোখকে বাস্তু করে দেবো কথা কন রে, তুই এখন আর বাস্তু কর। হ্যাঁ ময়না, কোন চাপাবাদী থাকবে না, কোন অহংকার থাকবে না। কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠতে হবে খালি পায়ে। 10 কোটি বছর পর যদি কিয়ামত হয়, আপনি নাস্তা করে মারা গেছেন, দুপুরে খায় মারা গেছেন, রাত্রে খায় মারা গেছেন, আপনার 10 কোটি বছর পর অনুফিকা ফিসসুর, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেবে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরের দরজা খুলে যাবে, উলঙ্গ অবস্থায়, পায়ে স্যান্ডেল নাই, যানবাহন নাই, হুন্ডা নাই, সাইকেল নাই, বাস নাই, মাইক্রো নাই, প্লেন নাই। আমার নবী বলেছেন উপর দিকে নজর থাকবে, নিজের ইজ্জত নিজেই দেখতে পাবো না, একবারে উলঙ্গ। অথচ এখন আলমারির মধ্যে 4-5টা পাঞ্জাবি, শার্ট, আর মেয়ে আমার থেকে চাও করে শোকেদের মধ্যে, ঘরের মধ্যে যায় আর দেখে কোন কাপড় কোন ভাজত আছে, কিচ্ছু সাথে যাবে না। কোন যা সেই কিয়ামতের ময়দান যখন বিচার শুরু হবে, আল্লাহ তাআলা বলবেন 5টা দোষ যাদের থাকবে। 1 নাম্বার, যারা পৃথিবীতে হঠকারিতা সৃষ্টি করবে, ইসলাম আসার পর ইসলাম মানবে না অথচ গোলমাল করবে, 1 নাম্বার দোষ। 2 নাম্বার, আল্লাহকে হুকুম কর্তা মেনে না নিয়া মানুষকে হুকুম কর্তা মেনে নেবে। 3 নাম্বার, এমন কিছু লোক আছে আল্লাহর আইন কায়েম করতে চায়, অন্য লোকেরা সন্দেহ সৃষ্টি করে। এই দেখলেন না কয়েকজন মৌলবী, ওরা আলাদা হয়ে গেছে, কথা আমাদের আকীদা খারাপ, যে তুই যার সাথে গেছিস তাকে আকীদা বল, আমাকে তে ভালো। এই কথা বল, তুই সন্দেহ তুই করবো কর, তুই আমাকে বিরুদ্ধে কথা বলবে। তবে এর মাল্লাই লিল খায়র, আর এই মুহতাদিম মুরিদ, এর অর্থ হলো ন্যায় কাজে বাধা দেওয়া, আর হলো মানুষের মনে সন্দেহ করা, কেবা সেই উমর কি আছে তোদের লাপাত চুপার। কথা কি ঠিক না? এই কথাগুলো মানুষ কোরআনে যা আছে অবিকল সমাজে এটা চালু হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন এই 5টি দোষ যাদের থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ হুকুম দিয়ে দেবে, আলকিয়া ফি জাহান্নামা, এদেরকে জাহান্নামে হাকিয়ে নিয়ে যাও, ফেলে দাও, ফেলে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তো জানেন কে জাহান্নামী, আমরা তো জানি না, তবে কি দিয়ে আমরা চিনবো তাদেরকে? আল্লাহ বলবেন এই হাসরের ময়দানে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, যাও রে ফেরেশতা
ওই মানুষগুলির ভেতরে যাদের চোখটা অন্ধ, দেখতে পায় না, এদেরকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। খালি ফেরেশতারা ধরবি আর টেনে নিয়ে যাবি। তোর কানামাটুক টেনে লেগেলে বোঝে না, এক কানামাটুক দিন দিয়ে লিয়ে দেয় কেমন কেমন চিন্তি দেখছো। ওই 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 লোকগুলো কবি কে ভাই হরর টেনে নিলে কোন দেখছো, কোথায় তোর জাহান্নামের দেব আল্লাহ কাছে কোথায় কে কোরআন আমরা শুনেছি দিনের ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ফাম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তাই জান্নাতে যাবি। তুই তোরা মা না কথা বলে ভারী কথা বলে, এরকম আমাকে মনের কথা হচ্ছে। তুই মাপলু না, এরা জিজ্ঞাসা করলি না কে বান্ধাইলে কি করছো, কিছু করো না, দুইটা নিলে যাচ্ছ মানে তোর আল্লাহ কবি ফেরেশতাকে অক্ষ নবী পাঠাছি, সেই নবী তোরা বাড়িতে তারাছু আলিম পাঠাচ্ছি বক্তৃতা করবে, চোখ গরম করছো। ইমাম যদি সত্যি কথা কয় তাও মুক্তাদের ওরই পথে নামাজ পড়ে, কিন্তু কথাগুলো বিশ্বাস করে না। এইভাবে পৃথিবীতে তোরা অশান্তি সৃষ্টি করছো। অতএব আজ কোনো কথা হবে না, মিজান হবে না, কোনো মাপজোক হবে না, সরাসরি আগে হাসরের ময়দান এগুলো ফেলে দিয়া আগে তুই ক্লিয়ার। তখন দেখে ওটি 3 জন ওটি 4 জন ওর করবে, তোরা আয় তুই কি এখন বিপদ হবি, তার কানা হা উঠলে বিপদ বাড়ে, বিচারি হবে না, তাহলে ওই সব মরে না মরে। হ্যাঁ হুজুর কি খালি হরর কাছে নিলে যেতে পারে। এটা কার কথা? আমার ভাইরা, এই যে আয়াতটা পড়েছে আবু জাহেল বলল অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ও আমার মক্কার লোকেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথাগুলি বলতে থাকে ওই কথাগুলি তোমরা শুনবা না। যদি শোনো তাহলে অসুবিধা, যদি শোনাবার লাগে তোমরা গোলমাল করো। আজকে বাংলাদেশে এই 16 বছর হলে খালি গোলমাল আর গোলমাল। সভা করবি সাধারণ মানুষদের, ডিসি পুলিশের কেউ অনুমতি দেয়, বাপের টাকাতে সভা করবি। কি কথা রে, কোথাও ওই বক্তা আসবে না, ওই বক্তার সব ইয়া করা লাগবে কতক্ষণ লাগে, কত কষ্ট। এটি যদি বিএনপির 5 জন জামাতের 5 জন যদি বসে মিটিং করে, হুট করে মোবাইল করে করছে, দেখেন ওটি বিএনপি জামাতের 12 জন লোক বসে নাশকতার পরিকল্পনা করছে। তখন আরো করছে গোপন তথ্যের ভিত্তিতে আমরা আকরাপুর যায় দেখি বিএনপি জামাত মিলে নাশকতার পরিকল্পনা করতেছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করি, তাদের সাথে ককটেল বানানোর সরঞ্জামাদি জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম। কি 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 গোপন কথা এদের 5ই আগস্ট হলো না, এই 5ই আগস্ট হলো, এই 5ই আগস্টের আগে আমার ভাই পুলিশ গেছিল, এই দিক থেকে 14 বার ঢুকেছে, 14 বার আল্লাহ বার করেছে। এখন ওই আমি আমার বাড়ির তো পাশে দরজা নেই বুঝছে, হুট করে বাড়ির মধ্যে আছি, উপবাসী দিচ্ছে আর বাড়ির মধ্যে আছে। তখন আমার গিন্নি বললাম যে দেখো আর কত দিন খাটবো রে, ধরবেরই একটা বলে। তখন বলছে কি করবেন, আমি বললাম ছাদর থেকে লাভ দিয়ে ওই বাড়িতে চলে যাবে। বলছে না, লাভ দিয়ে যদি পাও ভেঙে না আমাকে দৌড়ে ফেলবেন না, তাহলে ওটি গুলি করবে, আপনার পাও কাটা লাগবে। ওতে আপনি 14 বার গেছেন, আর একবার যা নাই 1 মাস পর আসা লাগবে, তার পাওটা ঠিক থাকবে। হ্যাঁ হবে কি কথা হেঁটে এই তখন খোলো তোর জায়গাটা পরামর্শ পানো। তখন আমি কোনো দরজা একটা খুলে আরেক দরজার পর তো কুড়ি লোক ঢুকতি, দরজা খুলে আমার গরু আছে, গরুর বরাত যা শুয়ে পড়ে। আমি চিন্তা করুন পুলিশ ঢুকলে তো মাথা মুছা চোখের তলে খাটের তলে এগুলো দেখছি, গরুর বরাত তো দেবে না, এই বুদ্ধি এখনো পাইনি। এইবার যদি আবার উনকে সরকার হয় তাহলে উনি আবার কবিতে গরুর বরাও দেখিস। এখন গরু বরাত যা শুচি, আমার গরু নিজে হাতে খোল পানি খিলায়, গরু খেলে আমার দেখে শুনছে, গরু কোনো রাত্রে দেখবার পারে। তখন আমি শুয়ে থাকা অবস্থায় গরুর ওই 200 অলচিন্তা করে হাত লেগে দিচ্ছি, তখন গরু বুঝতে পারছি আমার মালিক। তখন আমি উপরা খ্যারের উপরে সেজদা দিচ্ছি, পশ্চিম টশ্চিম নেই, ওটি আমি সেজদা দিই আল্লাহ, আল্লাহ তোমার এত দয়া এত কুদরত, মানুষ জাতির জবান দিলে আর এই গরু যে তুমি জবান দাওনি,
এর জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আর যদি গরু কথা কবার করলে হনি, এই গরু পুলিশও ডাক দেখলেন এটি আছে। কারণ কি এই 16 বছর বাংলাদেশের গরু আওয়ামী লীগ করেছে। কি কথা খারাপ কেন? 47 বছর ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি, সারা বাংলাদেশ ঘুরি। আমার মতো লোক জেলখানা ধরে লেদা গেট দিয়ে ঢুকানোর পর করছে হুজুর চুলো টানা বাড়ি দেন, কোথায় গাঁদা টাঁদা দিয়ে থাকে। এলে মানুষ পারবে, এলে কি অপমানজনক কথা নয় ভাই? ইজ্জত থাকে। আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরা আর-রহমানে আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি জিন আর বান্দা যদি তোমরা আমার বশ্যতা আমার আনুগত্য স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। যারা আল্লাহ আনুগত্য করবে না এরা রাজ্য থেকে বেরিয়ে যাবে। এটা কার হুকুম? আল্লাহ। ওই যে বাশার আল আসাদ ওই চলে গেছে, নেপালের প্রেসিডেন্ট চলে গেছে পুলে, বাংলাদেশেও হেলিকপ্টার উড়ে চলে গেছে, কারণ আল্লাহর অসহ্য হয়ে গেছে। তুই তো আমার আনুগত্য করছি না, অথবা আমার রাজ্য থাকার তোর অধিকার পৃথিবীর আসমান জমিন যত দূর বিস্তৃত, আল্লাহর রাজত্ব তত দূর বিস্তৃত। আল্লাহ যখন যারা গাদ্দারি করবে আল্লাহর সাথে, তাদের কাউকে আল্লাহ দুনিয়াতে ছাড় দেয় না। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা যে এই প্রতিবাদ করবে, রক্তপাত মারামারি হানাহানি করবে, আমি জানি। এই জন্য আমি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপর আমি কিতাব নাযিল করব। ওই কিতাব দিয়ে তাদেরকে খেলাফত দেব। আর যদি দুনিয়া শাসন করে ওই জমিনে আল্লাহর শান্তি কায়েম হয়ে যাবে।